হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি কখনো কেউ লালবাগে আসেন, অবশ্যই লালবাগের পিজা কিংয়ের খাবার টেস্ট করবেন। আমার কাছে পিজা কিংয়ের খাবার সেই শুরুর সময় থেকে এখনও পর্যন্ত সেম স্বাদেই আছে, একটুও হেরফের হয়নি। তাই যে কোনো উসিলাতেই ঘুরে ফিরে আমার পিজা কিংয়ে যাওয়া হয়। তো আজকে পিজা কিংয়ে আসলাম, অর্ডার করলাম চাউমিন। খেতে খেতে অপেক্ষা করতে থাকলাম পিজার জন্য। এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি হচ্ছে সুইট চিলি সস। কেচাপ মেয়োনিজ আমরা যে কোনো রেস্টুরেন্টেই পাই, কিন্তু সুইট চিলি সস আই সোয়ার আপনার খাবারের স্বাদকে অন্য লেভেলে নিয়ে যাবে। এই যে চলে আসলো আমাদের পিজা। তো যাই হোক, পিজা দেখেই তো খুব লাফিয়ে পড়ার ইচ্ছে হচ্ছিল, আমার প্লেটেও একটা স্লাইস চলে আসলো। তো আমি যেটা করি হচ্ছে স্লাইসের উপরে কিছুটা ক্যাচাপ দিয়ে নেই, এরপরে হচ্ছে কি করি, মেয়োনিজ দিই। মেয়োনিসের পরে হচ্ছে যে সেই বিখ্যাত তাদের সুইট চিলি সসের কিছুটা দিয়ে সেটার একটা প্রলেপ তৈরি করি বা একটা লেয়ার তৈরি করি। উফ, এরপরে যখন সেই স্লাইসে একটা বাইট করি, ওরে স্বাদ ভায়া, সেই ভায়া সেই। তো আপনারাও এসে টেস্ট করতে পারেন, হাইলি রেকমেন্ডেবল। আর একটা খেলে তো কখনোই আপনার স্বাদ মিটবে না, আপনি আরও স্লাইস নিতে চাইবেন। তো আমিও যথারীতি আরও একটা স্লাইস ট্রাই করলাম, আরও একটা স্লাইস ট্রাই করলাম। লালবাগের রেস্টুরেন্ট বিজনেসের পায়োনিয়ার বলা যায় হচ্ছে পিজা কিংয়ে। দীর্ঘ সময় যাবৎ তারা কাস্টমারকে বেশ ভালো স্বাদের খাবার সার্ভ করে আসছে এবং তাদের হিউজ মেনু, প্রাইসও রিজনেবল। তবে হ্যাঁ, ছুটির দিনগুলোতে আপনাকে খাবারের জন্য দাঁড়িয়ে থাকতে হতে পারে অনেকক্ষণ, কিংবা সিট পেতেও অপেক্ষা করতে হতে পারে, সেই ধৈর্য নিয়েই আপনাকে যেতে হবে। তবে ফ্রাইডে ছাড়া আমার মনে হয় না আপনি এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করবেন। তো যাই হোক, এটা ফ্রেন্ডের ট্রিট ছিল, কারণ সে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, অনেকটা জোর করেই তার কাছ থেকে এই ট্রিট নেওয়া। তো সে অস্ট্রেলিয়া যাক বা জাহান্নামে যাক, এটা আমরা আসলে কেউই কনসার্ন না, আমাদের টোটাল কনসার্ন হচ্ছে খাবার। তাই আমরা খাবারের দিকে ফোকাস করছি। এই যে দেখেন, হাতের পাশাপাশি একটু চামচ দিয়ে খাওয়ার ট্রাই করে ভাব নিচ্ছি। ওফ, সেই স্বাদ, সেই স্বাদ ভাই, সেই স্বাদ। সো আসুন লালবাগে পিজা কিংয়ে খান। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ সবাই।